টেল মি অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ তুমি তোমার নিজের সম্পর্কে বলো। এটা ইন্টারভিউ বোর্ডে ঢুকলে একদম প্রথমেই বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে, 90% এরকম সম্ভাবনা থাকে যে যিনি ইন্টারভিউয়ার থাকেন তিনি প্রথমেই কিন্তু এটা জিজ্ঞেস করেন যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি তোমার সম্পর্কে বলো, আপনি আপনার সম্পর্কে বলুন। ওকে, এবং এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে যে কোনো ইন্টারভিউতে, মানে এই কোশ্চেনটা প্রায়ই এটা, মানে এটা একটা কমন কোশ্চেন। এই কোশ্চেনটা প্রায় জায়গায় হয়, এনি ওয়ান ইন্টারভিউ, নট অনলি টিচিং ওরিয়েন্টেড ইন্টারভিউ, প্রত্যেকটা ইন্টারভিউতেই কিন্তু এই কোশ্চেনটা বেশিরভাগ ক্ষেত্রে হয়। এবং এই কোশ্চেনটার মধ্য দিয়ে কিন্তু ওনারা যারা ইন্টারভিউটা থাকেন তারা কিন্তু এটা একটা ওপেনিং কোশ্চেন, একদম ফার্স্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটার মাধ্যমে তোমার সঙ্গে উনি পরিচিতি পর্ব লাভ করছেন। এই কোশ্চেনটা করার উদ্দেশ্য কি? প্রথমত হচ্ছে তোমার সঙ্গে উনি পরিচিতি লাভ করছেন, ফার্স্ট যেটা অবজেক্টিভ এই কোশ্চেনটা করার কারণ তোমার সঙ্গে ওপেনিং তো করতেই হবে, তোমার সঙ্গে পরিচয় না পর্ব শুরু করলে তো উনি আর এগোতে পারবেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে শুধু কিন্তু পরিচয় পর্ব নয়, এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু জিনিস রয়েছে, যেমন কি দ্বিতীয়ত হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু তিনি তোমার যে, মানে ইমপ্রেশনটা, অর্থাৎ তোমার যে মধ্যে যে তোমার স্পিকিং যে ক্যাপাবিলিটিটা কতটা রয়েছে, তুমি কেমনভাবে বলছো, ঠিক আছে, তুমি লাউডলি বলছো না স্লোলি বলছো, তোমার আই কন্ট্যাক্ট ঠিকঠাক হচ্ছে কি না, ঠিক আছে, এগুলো সবই কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, সবই কিন্তু এর মধ্যে উনি ফার্স্ট একটা অবজার্ভ করে নিচ্ছেন, একটা প্রাইমারি একটা কনসেপ্ট কিন্তু উনি নিয়ে নিচ্ছেন, এবং এর উপর ভিত্তি করেই কিন্তু তিনি মানে ডিসিশন নেবেন মনে মনে যে উনি তোমার সঙ্গে এগোবেন কতটা, নাকি খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেবেন। তোমার এই ফার্স্ট যে তুমি ইন্ট্রোডাকশানটা দিচ্ছ, এই ইন্ট্রোডাকশানের মাধ্যমে কিন্তু তোমার যেমন একটা প্রাইমারি যেমন তোমার কিছু কিছু ক্যাপাবিলিটি উনি বুঝতে পারছেন, দেখতে পারছেন, ঠিক আছে, ঠিক তেমনিভাবে কিন্তু তিনি এটাও বুঝতে পারছেন যে তার এই ইন্টারভিউ টোটাল যে টাইমটা বা পিরিয়ডটা কতক্ষণ ধরে চলবে, কতক্ষণ ধরে চলবে সেই টাইমটা। যদি উনি ইন্টারেস্টেড না হন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেবেন, বাট উনি যদি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে উনি কথা বলবেন বা তোমার সঙ্গে উনি কনভারসেশন করবেন, ঠিক আছে, এটাও কিন্তু একটা মেন কারণ। ওকে, সুতরাং এটা কিন্তু আমার খুব খুব ভালো হওয়া প্রয়োজন আছে। এবার তোমরা বলবে স্যার ভালো বলতে কেমন ভালো, যে আমাকে তো জিজ্ঞেস করছে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তুমি তোমার সম্পর্কে বলো, আপনি আপনার সম্পর্কে বলুন, ফার্স্ট এই কোশ্চেনটা উনি করলেন। এবার আমি এখানে কী বলবো বা কীভাবে বলবো, তাই না? এবার এটা মনে রাখবে, যে সবসময় মনে রাখবে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তোমার এই ফার্স্ট ইমপ্রেশনটা যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু এটাই কিন্তু তার মনের মধ্যে গেঁথে যাবে, এবং একটা পজিটিভ একটা তোমার প্রতি ইমপ্রেশন তৈরি হবে, তোমার প্রতি কিন্তু একটা পারসেপশন পজিটিভ হয়ে যাবে ওনার। এই পজিটিভ পারসেপশনটা তৈরি করার জন্যও কিন্তু তোমাকে এটা সুন্দরভাবে করতে হবে। তাহলে এই টেল মি অ্যাবাউট ইউর সেলফ বা তুমি তোমার সম্পর্কে বলো, এটা বলার জন্য আমাদেরকে টোটাল 3টা স্টেপ রয়েছে। এটা বলতে গেলে 3টা স্টেপ ফলো করতে হয়, ঠিক আছে। এই 3টা স্টেপ কি না, প্রথম যে স্টেপটা রয়েছে, প্রথম যে স্টেজটা রয়েছে, সেই স্টেজটা কি না, ফার্স্ট হচ্ছে গ্রিটিংস করা, মানে গ্রিট করা। গ্রিট মানে সম্বোধন করা, যে যখন উনি বলবেন তোমার সম্পর্কে বলো, তখন তুমি ওনাকে বলবেন যে স্যার ধন্যবাদ, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে, ধন্যবাদই বলবে, যেহেতু বাংলায় আমাদের ইন্টারভিউ হচ্ছে, চেষ্টা করবে বাংলায় বলার, ঠিক আছে। থ্যাংক ইউ বললেও এমন কিছু যায় আসে না, থ্যাংক ইউ বলতে পারো, ধন্যবাদ স্যার, ফার্স্ট এটা বললে গ্রিটিংস করা, ফার্স্ট গ্রিটিংস করছো। তারপর তুমি তোমার নাম বলবে, তোমার নাম বলছো, তারপরে কি করছো না, তুমি অ্যাড্রেস বলছো, এটা ফার্স্ট স্টেজ। ফার্স্ট স্টেজে তুমি 3টে জিনিস করবে, গ্রিটিংস করবে, তোমার নাম বলবে, আর তোমার অ্যাড্রেস বলবে। এবার অনেকে তার বাবার নাম বলতে পারে, মায়ের নাম এগুলো বলবে না, বাবার নাম মায়ের নাম বলতে যাবে না, শুধু নিজের নাম বলবে, কারণ উনি তোমার সম্পর্কে জানতে চাইছেন, তোমার বাবা মায়ের সম্পর্কে জানতে চাইছেন না, উনি তোমার ক্যাপাবিলিটি চেক করতে চাইছেন, তোমার বাবা মায়ের ক্যাপাবিলিটি চেক করতে চাইছেন না, ঠিক আছে। ফার্স্ট একদম তুমি তোমার নাম বলবে, তোমার গ্রিটিংস করবে, ফার্স্ট গ্রিট করবে, গ্রিট করার পর তুমি সম্বোধন করার পর তোমার নাম বলবে, নাম বলার পরে তোমার অ্যাড্রেস বলবে। এবার অ্যাড্রেস বলার সময় অনেকে কী করে না, তার একদম যদি দেখা যায় যে তার অ্যাড্রেসটা যদি জেলার মধ্যে যদি ইন্টারভিউ হয়, জেলার মধ্যে, তাহলে তাকে সেই ব্লকের নাম থেকে স্টার্ট করতে হবে। কারণ তুমি ধরো তোমার জেলা পশ্চিম মেদিনীপুর, তুমি পশ্চিম মেদিনীপুরের থেকে ইন্টারভিউতে গেছো, পশ্চিম মেদিনীপুর ইন্টারভিউটা হচ্ছে, তখন তুমি তোমার ব্লকের নাম থেকে শুরু করবে যে আমি অমুক ব্লকের অমুক গ্রাম থেকে আসছি। ওকে, বাট যেহেতু তোমাদের ইন্টারভিউটা কিন্তু হবে এপিসি ভবনে কলকাতায়, তাহলে তোমাকে জেলার নাম দিয়ে স্টার্ট করতে হবে, যে আমি পশ্চিম মেদিনীপুর জেলার অমুক ব্লকের অমুক গ্রাম থেকে আসছি, জাস্ট এইটুকু বলবে অ্যাড্রেসে, বেশি কিছু বলার দরকার নেই, ঠিক আছে, এটা ফ্যাক্ট। তাহলে ফার্স্ট স্টেজ হয়ে গেল, গ্রিট করছো, নাম বলছো, অ্যাড্রেস বলছো। সেকেন্ড যে স্টেজটা আছে, সেখানে তুমি কি করবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার কোনো স্কিল বা কোনো এক্সপিরিয়েন্স আছে কি না এটা বলবে।
ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানের যখন তুমি বলতে যাবে তখন আমরা অনেক সময় অনেক বাড়িয়ে বাড়িয়ে বলে দিই যে আমার মাস্টার ডিগ্রি আছে, হ্যাঁ আমার পিএইচডি আছে, এতটা বলতে যাবে না। কারণ এডুকেশনাল কোয়ালিফিকেশান যখন তুমি বলতে যাবে তখন উনি জানতে চাইছেন যে তোমার যে ন্যূনতম যোগ্যতা এইচএস, হায়ার সেকেন্ডারি, এবং তারপরে তুমি ট্রেনিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। ট্রেনিংটা উনি জানতে চাইছেন তোমার কী ধরনের ট্রেনিং আছে। অনেকের যেমন ডিএলএডি থাকে, অনেকের যেমন এনওএস থাকে, অনেকের বিএড থাকে, বিভিন্ন রকম ট্রেনিং থাকে। তো সেখানে কিন্তু তোমাকে যখন এডুকেশনাল কোয়ালিফিকেশান বলবে তুমি কিন্তু তখন খুব হাই এডুকেশান তুমি মনে করছো কি যে আমার একটা ইমপ্রেশন ইন্টারভিউয়ের মধ্যে ভালো পড়বে, এই জন্য আমি একটু আমার যতটা কোয়ালিফিকেশন পিএইচডি আছে, এমফিল আছে, আমি সব বলে দিই। এমনটা করতে যাবে না, ঠিক আছে। তোমার যেতটুকু কোয়ালিফিকেশান প্রয়োজন এখানে সেটুকু, বড় জোর তুমি গ্র্যাজুয়েশনটা বলতে পারো, কারণ গ্র্যাজুয়েশন এখন 99% ক্যান্ডিডেটের গ্র্যাজুয়েশন থাকে। সুতরাং গ্র্যাজুয়েশন বললে এমনটা অত্যুক্তি হবে না, ঠিক আছে। তো সুতরাং তুমি সেখানে যখন তুমি বলতে চাইছো সেখানে তুমি বলবে যে আমি 2010 সালে মাধ্যমিক, 2012 সালে উচ্চ মাধ্যমিক, এবং 2015 সালে আমি স্নাতক পাশ করেছি। অনার্স বলতে পারো, যে অনার্স বা পাস যেটা বলতে পারো। যদি এমনি পাস করে থাকো শুধু স্নাতক বলবে, যদি অনার্স কিছু থাকে স্পেশালি বলতে পারো যে আমি অনার্স পাস করেছি। তারপরে তুমি বলবে যে আমি পরবর্তী সময় শিক্ষকতার স্বপ্ন পূরণের জন্য বা শিক্ষকতার পেশায় প্রবেশ করার জন্য আমি ডিএলএডি টিচার্স ট্রেনিং কোর্সটি কমপ্লিট করেছি এত সালে। জাস্ট এটুকু বলবে। এবার তোমরা হয়তো ভাবছো যে স্যার আপনি এখানে আমরা কি স্যার বোর্ডের নাম বলবো বা কোন স্কুল কোন কলেজ থেকে করেছি সেটা বলবো কি না? আমি বলবো এটা করতে যেও না বা এটা বলতে যেও না। কেন বলছি বলতে যেও না? কারণ একটা ইন্টারভিউ টোটাল 10 মিনিটের, ওকে, 7 থেকে 10 মিনিট একটা ইন্টারভিউ পিরিয়ড থাকে। এই যে টাইমটা, এই টাইমের মধ্যে তোমাকে এখানে যে তুমি নিজের ইন্ট্রোডাকশানটা দিচ্ছ সেখানে যেন ওই টাইমের 10 ভাগের 1 ভাগ বা 1.5 ভাগ, 10 মিনিট যদি টোটাল টাইম হয় তার 1 থেকে 1.5 ভাগ, মানে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। তুমি সেখানে যদি সব কিছু গুছিয়ে বলতে থাকো তাহলে সেটা উনি শুনবেন না। কী বলে বুঝতে পারছো? কারণ উনি জানেন যে ওনার হাতেও সময় কম আছে, তোমাকে অনেক কিছু জিনিস দেখতে হবে। তোমার যেমন হাতে সময়, তুমি বলছো আমার কাছে অনেক সময় আছে, কিন্তু না, ওনার হাতে কতটুকু, উনি তো অনেকের ইন্টারভিউ সেখানে ফেস করবেন। তাই উনি কম কথা শুনতে বেশি পছন্দ করবেন। ইন্টারভিউটা জিনিস, ওনার মাইন্ডটাকে রিড করো। ওনার মাইন্ড বলছে যে উনি বেশি কথা শুনতে চান না, উনি গুছিয়ে শুনতে চান, কম কথা শুনতে চান। তাই তুমি ওখানে স্কুলের নাম বা কলেজের নাম, এক একটা টিচার্স ট্রেনিং কলেজের নাম এত বড়, তাই না? তো কী করবে? এত বড় টিচার্স ট্রেনিং কলেজ বলতে গিয়ে অনেকে ভুলে যায়, নিজের কলেজের নামই তো অনেকে জানে না, মুখস্থ করে যেতে হয়, সেখানে ভুলে গেছে হয়তো, দরকার নেই বলা, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন জিনিস। তাহলে আমি আমার কোয়ালিফিকেশানগুলো বলে দিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলে দিলাম। লাস্ট যে স্টেজটা আছে সেখানে আমি কি বলবো না, আমি কতটা যোগ্য, আমি কতটা অ্যাপিয়ার এই চাকরির জন্য, এটা বলতে বলা হয়, মানে এই জিনিসটা বলা উচিত, ঠিক আছে। এবার এটা আমি কতটা যোগ্য বা আমি কতটা এখানে অ্যাপ্লিকেবল, এই পোস্টটার জন্য আমি কতটা নিজে কতটা ফিট, ঠিক আছে, এটা তুমি যখন বলতে যাবে তখন কিন্তু সেখানে অনেকে বলবে যে আপনি যদি আমাকে আমি এই চাকরি পাওয়ার জন্য আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে আপনি এই সুযোগ দিন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, ঠিক আছে। এরকম টাইপের অনেকে এরকম ধরনের করে, ঠিক আছে। বা আরও অনেকে হয়তো বলবে যে এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে, ঠিক আছে, আমি এখানে এই পোস্টটার জন্য নিজেকে সর্বস্ব দিয়ে চেষ্টা করব যাতে আমি নিজেকে ফিট করতে পারি, ঠিক আছে, বা আমি নিজেকে যোগ্য মনে করি, আপনি যদি আমাকে যোগ্য মনে করেন, নির্বাচিত করেন, তাহলে আমি আমার 100% দিয়ে চেষ্টা করব। এরকম অনেকে অনেক কথা বলে, কিন্তু আমি বলবো এগুলো কিচ্ছু বলতে যেও না। কারণ তুমি যোগ্য কি না সেটা উনি নির্বাচন করবেন, তুমি সেখানে ওনাকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই যে আমি এতটা যোগ্য, ঠিক আছে, অনেকে এরকম বলে। তো আমি তোমাকে একটা অ্যাড করতে বলবো যে তুমি যখন নাম বলছো, গ্রিড করছো, প্রথমে নিজের নাম বলছো, নিজের ঠিকানা বলছো, তারপরে নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছো, সেখানে তুমি আরেকটা জিনিস অ্যাড করতে পারো, তুমি এখন কি করো, ওকে, এবং 2 হচ্ছে তোমার হবি কী বা তুমি কি পছন্দ করো, এই দুটো জিনিস তুমি অ্যাড করো। এই দুটো জিনিসই হবে ইনডাইরেক্টলি তোমার এই চাকরির জন্য তুমি কতটা ফিট সেটা প্রমাণ করবে, এই দুটো জিনিস, ওকে। যেমন প্রত্যেকেই তোমরা যারা রয়েছে প্রত্যেকেই শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত আছো। কেউ বলবে যে আমি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত, কেউ বলবে যে আমি প্রাইভেট স্কুলের সঙ্গে যুক্ত রয়েছি, ঠিক আছে, কেউ বলবে যে আমি বাচ্চাদের পড়াতে খুব ভালোবাসি এবং সঙ্গে একটা হবি বললে,
আমি কেউ বলবে আমি হ্যান্ডিক্রাফ্টের কাজ ভালো জানি, কেউ বলবে আমি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ জানি, কেউ বলবে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, কেউ বলবে বাগান পরিচর্যা করতে ভালোবাসি, এগুলো বলবে। এই যে তুমি বললে আমি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, মানে তুমি ইন প্রসেসিং আছো, তুমি যোগ্য। কী বলা বুঝতে পারছো? এখানে আলাদা করে বলার দরকার নেই যে স্যার আমি আপনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি আপনার কাছে আপনার নিকট সারা জীবন কৃতজ্ঞ থাকবো, এবং আমার স্বপ্ন পূরণে যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমার খুব ভালো হয়। মানে এরকম টাইপের যে ধরনের ইয়েগুলো গুছিয়ে আরও বললে যেগুলো বলা হয় সেগুলো বলতে চেও না, কারণ আমার মনে হয় এগুলো বলতে গেলে আলাদা করে ওনাকে তুমি ফোর্স করছো যে আপনি আমাকে সিলেক্ট করুন। বাট তুমি তোমার ক্যাপাবিলিটির মধ্য দিয়ে, তোমার পোটেন্সিয়ালিটির মধ্য দিয়ে, তোমার পজিটিভ এনার্জির মধ্য দিয়ে, তোমার প্রেজেন্সের মধ্য দিয়ে, তোমার প্রেজেন্স অফ মাইন্ডের মধ্য দিয়ে তুমি ওনাকে ইনডাইরেক্টলি ফোর্স কিন্তু করতে পারো যে আপনি আমাকে সিলেক্ট করুন। বাট ডাইরেক্টলি তুমি বলতে যাও না যে আপনি যদি আমাকে যোগ্য মনে করেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকে নির্বাচন করুন, এটা বলতে যেও না। আরও বেশ কিছু জিনিস লক্ষণীয় আছে। তুমি যখন ইন্টারভিউতে যখন তুমি এই যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে বলছো, তখন কেমন করে বলছো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমার আই কন্ট্যাক্ট যেন একজন ইন্টারভিউয়ের সঙ্গে উপরে শুধু না থাকে, যিনি তোমাকে বলছেন যে আপনি আপনার সম্পর্কে আমাকে বলুন, তখন কিন্তু তুমি শুধু আই কন্ট্যাক্টটা ওনার সঙ্গে রাখবে না, তুমি যদি ওখানে 2 জন বা 3 জন থাকে 3 জনের সঙ্গে আই কন্ট্যাক্ট করবে প্রথমত। 2 হচ্ছে তুমি সেখানে মুখস্থ বলবে না বা গড়গড়তাভাবে গড়গড় করে তুমি বলতে যেও না, তুমি সাধারণভাবে বলো, যেমন মানুষের সঙ্গে মানুষ কথা বলে। যেমন একজন মানুষ তোমাকে জিজ্ঞেস করলো, বাবু তুমি কী করো? স্যার আমি টিউশন করি, ঠিক আছে, টিউশন করি আর বাড়িতে কাজ করি, বাবাকে চাষের কাজে হেল্প করি, সাহায্য করি। মেয়েরা বলবে আমি গৃহশিক্ষকতার কাজ করি, সঙ্গে বাড়িতে মাকে কাজে হেল্প করি, ঠিক আছে। মানে স্বাভাবিকভাবে বলো। অনেকের আমি শুনছিলাম একদম গড়গড় করে মুখস্থ করে বলে যাচ্ছে, অনেকে খুব স্পিডিলি বলে যাচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু করা যাবে না। আর মুখস্থ করলে তুমি যদি এই সামান্য জিনিস, তোমার নাম, তোমার ঠিকানা, তোমার অ্যাড্রেস, তোমার এডুকেশনাল, এগুলোকে মুখস্থ করে, এগুলোকে মুখস্থ গুছিয়ে তুমি রেডি করতে পারো যে আমি এভাবে স্টেপ টু স্টেপ বলবো, এটা হতে পারে। বাট আমি মুখস্থ করে গড়গড় করে বলে যাবো, এটা তো হতে পারে না, ঠিক আছে। এই জন্য স্লোলি বলবে, মানে ধীরে ধীরে বলবে, বাট লাউডলি বলবে, মানে সাউন্ড যেন স্লো না হয়, সাউন্ডটা একটু জোরে হবে, বাট যে বলার যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু ধীরে ধীরে হবে। তাড়াহুড়ো করে বলতে যেও না, এবং এমনভাবে বলো না যেন তুমি সেটা মুখস্থ করে এসছো, বা তুমি সেখানে কর্তব্য শেষ, মানে একদম জাস্ট কর্তব্যটা তুমি সম্পন্ন করতে এসছো, বলে গেলে হয়ে গেল, এমনটা করতে যেও না, ঠিক আছে। এটা মেন জিনিস, এটা মনে রাখবে, ঠিক আছে। খুব 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 ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা। ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহারের ক্ষেত্রেও মনে রাখবে যে টোটাল যেন বাংলা ভাষা আমি ব্যবহার করি, বাট কথা বলতে বলতে যদি আমি দু একটা ইংলিশ বলেও ফেলি তাহলে এমন কিছু সেখানে খারাপ হয়ে যাবে না বা অত্যুক্তি হবে না। বাট যে ইংলিশটা আমরা ইউজ করবে সেগুলো যেন অবশ্যই স্পেলিং মনে রাখবে, ঠিক আছে। আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তুমি যখন এই জিনিসগুলো বলবে, বলার সময় যেন সেখানে কোনো মানে আলাদা করে নতুন বানিয়ে বলো না, তোমার মধ্যে যেটা ক্যাপাবিলিটি আছে সেটাই বলো, কারণ ওখান থেকেই উনি প্রশ্ন করতে পারেন। ধরো আমি অমুক জায়গা থেকে এসেছি, এই অমুক জায়গা থেকে এসেছি, ওখান থেকেই প্রশ্ন করবেন, ওখানকার 2 জন কবির নাম বলো, ওই জেলার 2 জন সাহিত্যিকের নাম বলো, 2 জন দেশপ্রেমিকের নাম বলো। আমি অমুক সাবজেক্টে পাস করেছি, সেই সাবজেক্টটা তোমার থেকে 2-4টা কোশ্চেন উনি করে দিলেন, সাধারণ কোশ্চেন করে দিলেন, ঠিক আছে। তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেবো, ছোট্ট একটা এক্সাম্পল দেবো যে কীভাবে এটা খুব সহজে বলা যায়, ঠিক আছে। আমি বলছি, আমার এটা একটু শোনো, ঠিক আছে। ধন্যবাদ স্যার, আমার নাম শিবু দে, আমি পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের অমুক গ্রাম থেকে আসছি। আমি 2010 সালে মাধ্যমিক, 2012 সালে উচ্চ মাধ্যমিক এবং 2015 সালে আমি ভূগোল অনার্স নিয়ে আমি স্নাতক পাশ করি। এরপরে আমি শিক্ষকতার স্বপ্ন পূরণের জন্য আমি ডিএলডি টিচার্স ট্রেনিং কোর্স কমপ্লিট করি 2017 সালে, এবং আমি এখন গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, সঙ্গে বাড়িতে বাবাকে চাষের কাজে সামান্য হেল্প যেটুকু পারি করি সময় পেয়ে, এবং আমি বাচ্চাদের পড়ানোর পাশাপাশি আমি ক্রিকেট খেলতে খুব খুব ভালোবাসি। ধন্যবাদ। মানে জাস্ট ক্যাজুয়ালি বলো, মানে এমনভাবে বলতে যাবো না যে যেটা সেটা একদম মুখস্থ মতো হয়ে যায়। আমি কেমন বললাম, একদম জাস্ট একজনের সামনে বললাম, জাস্ট যেমন বলা হয় সেরকমভাবে বললাম, তাই না? ঠিক বুঝতে পারলে তো কেমন কীরকম বললাম? এবার সেখানে মাঝখানে তুমি যখন একটা জিনিস ভেবে বলছো, তখন তোমার হয়তো একটু ওয়ার্ডের, আমি যেমন যখন ভেবে বললাম তোমাকে যে আমি এত সালে মাধ্যমিক, তারপরে আমি মনে করে বলছি তো যে আমি এত সালে এইচএস, তো এটা রিফ্লেক্ট হচ্ছে আমার মধ্যে, আমি মুখস্থ করে যাইনি, কী বললাম বুঝতে পারছো? এটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে।
তো এই জিনিসটা যেন তোমার মধ্যে রিয়েলিটি, তোমার মধ্যে যেন ক্যাজুয়ালিটি, তোমার মধ্যে যেন একদম যেটা সেটাই তোমার মধ্যে যেন মানে প্রতিপন্ন হয়, তোমার মধ্যে যেন হাইলাইটেড হয়। আলাদাভাবে যেন কৃত্রিমতা বা কিছু শিখে আসা, সেটা আউড়ে দেওয়া, এরকম যেন প্রতিপন্ন না হয়। কী বললাম?